রামচন্দ্রঘাটে রাজনৈতিক উত্তেজনা, মহিলা মোর্চার পথ অবরোধে অচল অবস্থা। ত্রিপুরার রামচন্দ্রঘাটে বিজেপি যুব মোর্চার মণ্ডল সভাপতির বাড়িতে হামলার ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, বৃহস্পতিবার সকালে প্রায় শতাধিক তীব্রমাথা কর্মী সমর্থক অতর্কিতে রূপক ঘোষের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা শুধু রূপক ঘোষকেই নয়, তার বৃদ্ধা মা মীরা ঘোষকেও মারধর করে বলে অভিযোগ। বর্তমানে দুজনেই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার প্রতিবাদে শুক্রবার সকালে রামচন্দ্রঘাট বাজারে পথ অবরোধের নামে বিজেপি মহিলা মোর্চার কর্মীরা। তাদের দাবি, অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে। অবরোধের ফলে এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং পরিস্থিতি রণক্ষেত্রের রূপ নেয়। বিজেপি নেতৃত্বের অভিযোগ, আসন্ন এডিসি নির্বাচনের আগে গেরুয়া শিবিরের শক্তি বৃদ্ধি দেখে বিরোধীরা আতঙ্কিত হয়ে পড়েছে। বিশেষ করে তীব্রমাথা থেকে বহু কর্মী বিজেপিতে যোগ দেওয়ার প্রতিহিংসার রাজনীতি শুরু হয়েছে। বিজেপির দাবি, হামলা সিসিটিভি ফুটেজ পুলিশের কাছে জমা দেওয়া হলেও প্রশাসন নীরব রয়েছে। অবরোধকারীরা স্পষ্ট জানিয়ে দেন, দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার না করলে আন্দোলন আরও বৃহত্তর রূপ নেবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। তবে উত্তেজনা এখনো কাটেনি, এলাকা থমথমে পরিবেশ বিরাজ করছে। সবাই দেখেছেন গতকালকে যে আমাদের ভারতীয় জনতা পার্টির যে যুব মোর্চার সভাপতি রূপক ঘোষ, ওনাকে তীব্রমাথা দলের আশ্রিত গুন্ডারা 100 জনের মতো লোক এসে ওনার বাড়িতে আক্রমণ করে। ওনার বৃদ্ধা মাকেও ওনারা ছাড়েনি, ওনার বৃদ্ধা মাকে পর্যন্ত ওনারা মেরেছে। তারপর আমরা সঙ্গে সঙ্গে হাসপাতালে নেই। হাসপাতালে নেওয়ার পর রূপক ঘোষকে জীবিতে স্থানান্তরিত করেছে এবং ওনার মাকে কোয়াই হসপিটালে ভর্তি রেখেছে। তারপর আমরা কোয়াই থানাতে গিয়ে নাম সিসিটিভির ফুটেজ ছিল, সিসিটিভির ফুটেজ থাকার পরেও আমরা দিয়েছি এবং ওনাদের বিরুদ্ধে আমরা এফআইআর করেছি। আমরা থানাকে আমরা জানিয়েছিলাম যে যদি আজকের সকাল 9টার ভিতরে আসামি গ্রেপ্তার না করে তাহলে আমরা আন্দোলনে যাব, আমরা সড়ক অবরোধ করব। কিন্তু আমরা দেখলাম যে আজকে 9টা পেরিয়েছে, ওনারা কোনো আসামি গ্রেপ্তার করেনি। তার জন্য এই পরিপ্রেক্ষিতে আমরা আজকে রাস্তায় বসেছি। আর যদি আসামি গ্রেপ্তার না করে তাহলে এর চেয়েও আমরা বৃহত্তর আন্দোলনে আমরা যাব। আমরা তীব্রমাথার আসামিদেরকে গ্রেপ্তার করতেই হবে এবং রূপক ঘোষকে কেন মেরেছে এটার আমরা জবাব চাই। তীব্রমাথার বিধায়ক রঞ্জিত দেববর্মা মহোদয়ের কাছে আমরা এটার জবাব চাই, কেন রূপক ঘোষকে এইভাবে আক্রমণ করা হয়েছে। এটার জন্য আমরা আজকে পথ অবরোধে বসেছি। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।